ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান দলের কোচ গ্রেন সামি তিনি তো এবার মেজাজ হারিয়েছেন। আইসিসি যদি আম্পায়ারের বিপক্ষে কোনো সিদ্ধান্ত না নেয় সেক্ষেত্রে তিনি মামলা করে দিবেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আড্রিয়ান হলস্টকের বিরুদ্ধে। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি যে 3টি ডিসিশন দিয়েছেন 3টি ছিল প্রশ্নবিদ্ধ, রীতিমতো দুর্নীতি এবং ওপেন চিটিং। অস্ট্রেলিয়ার পক্ষেই চলে গেছে 3টি ডিসিশন। এই যেমন অস্ট্রেলিয়া ইনিংসের 46তম ওভারের ঘটনা, ট্রেভিস হেডের ক্যাচ নিয়েছিলেন ক্যারিবিয়ান উইকেট কিপার। বলটি গ্লাভসে ছিল এবং বলের নিচে আঙ্গুল ছিল, সেটা ছিল স্পষ্ট, কিন্তু সেটাতে নট আউট দিয়েছিল আড্রিয়ান হলস্টক। এরপর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের 58তম ওভারের ঘটনা ছিল সেটি। শাই হুপের একটা ক্যাচ ধরেছিল অস্ট্রেলিয়ান উইকেট কিপার, সেটা দেখাই যাচ্ছিল বলটি মাটিতে আঘাত করেছে, বলের নিচে কোনো আঙ্গুল নেই, কিন্তু এজারটাই এটাকে আউট দেওয়া হয়েছে। আর এই ডিসিশনটাও দিয়েছিলেন টিভি আম্পায়ার আড্রিয়ান হলস্টক। শুধু এখানেই শেষ নয়, ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজকে দেওয়া আউটের সিদ্ধান্ত নিয়েও রয়েছে বিতর্ক। 50তম ওভারে ব্যাট করছিলেন তিনি। প্যাট কামিন্সের করা একটি ডেলিভারিতে এলবিডব্লিউর আবেদন করে অস্ট্রেলিয়া, আর তাতে সাড়া দেন অনফিল্ড আম্পায়ার। তবে আগে বলটি ব্যাটে লেগেছে এই দ্বিধায় রিভিউ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এরপর আলতারেজে দেখা যায় বল আগে ব্যাটে স্পর্শ করে এবং সেখানে স্পষ্ট স্পাইক ছিল। তবে টিভি আম্পায়ার আড্রিয়ান হলস্টক এটাকেও আউট ঘোষণা দেন। বল যে ব্যাটে আঘাত করেছে সেটা তিনি আমলে নেননি, আর তাতেই ব্যাপকভাবে খেপে যান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ গ্রেন সামি। তিনি তো রীতিমতো চটে গিয়ে বলছেন, ব্যাটে লাগলেও এলবিডব্লিউ হয় এই প্রথম দেখলাম, আর মাটি ছুলেও যে ক্যাচ হয় সেটা আমার জানা ছিল না। আমরা আইসিসির কাছে অভিযোগ জানিয়েছি, আইসিসি বিষয়টি আমলে না নিলে আমরা মামলা করে দিব। প্রিয় দর্শক, এই 3টি ডিসিশন দেখে আপনার কাছে কি মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। 3টি ডিসিশনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার পক্ষে গেছে।